আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর যে ফ্রি ফুল কোর্স ছিল তার ধারাবাহিকতায় ৪র্থ নম্বর পর্ব আজকে। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন টুলস। তো আসলে আমি এমনভাবে থাম্বনেল তৈরি করার চেষ্টা করেছি যেন আমাদের যে অডিয়েন্স আছে বা আপনারা যারা ভিউয়ার্স আছেন তারা যেন আমার থাম্বনেলটা দেখে বুঝতে পারেন, একটু চিন্তা করলে বুঝতে পারেন যে আসলে ভিডিওটা কি বিষয় হবে বা ভিডিওটা কোন টপিকের বা কোন রিলেটেড, বা আসলে এই টুলসটা কি কাজ, মানে এই টুলসটা দিয়ে আপনি কি ধরনের কাজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের সিলেকশন টুলের কাজটা আসলে এরকমই। তো চলুন আমরা আসলে দেখি যে আসলে সিলেকশন টুলের কাজটা আসলে কিভাবে করে। তো আমরা এখন আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সেটা আমরা ওপেন করলাম। তো করার পরে আমি দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি প্রথমে আসলে একটা রেক্টেঙ্গুলার নিয়ে নেব। তো আমি এখান থেকে একটি রেক্টেঙ্গুলার এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আমাদের এই যে এখানে কিন্তু আমাদের যে ডিরেক্ট সিলেকশন টুল, আমি যদি এখানে রাইট বাটনে ক্লিক করি তো দেখতে পাচ্ছি এখানে বলছে ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল, ল্যাসো টুল। তো আমি যদি এখানে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমাদের যে এখানে আমাদের যে এই রেক্টেঙ্গুলারটা সেটা কিন্তু আমাদের এখানে এভাবে সিলেক্ট হয়ে আছে। তো এখন আমি যদি জাস্ট এই সাইডটা এভাবে সিলেক্ট করি দেখতে পাচ্ছেন আমাদের নর্মালি যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন, আমি আসলে এটা একটু বড় করে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা এটা একটু বড় করে নিচ্ছি। আমাদের যে স্কোয়ার রেক্টেঙ্গুলার শেপটা আছে সেটা আমি একটু বড় করে নিয়েছি। দেখেন আমাদের এটা বড় করে নেওয়ার পর আমাদের কিন্তু এই যে চারপাশে চারটা বল দেখতে পাচ্ছেন, এই যে একটা দুইটা তিনটা চারটা, মানে চার করে চারটা কিন্তু গোল সার্কেলের মতো বল আছে। এখন দেখেন আমি যদি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল, আমি যদি এখন এটা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি, করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা আসলে কোনো রকমের চার সাইডে কোনো বল বা কোনো কিছু তৈরি হয়নি। তো আমি যদি জাস্ট এখান থেকে এই এক সাইডে ক্লিক করি এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক সাইডে এরকম সার্কেল চলে আসছে, যে মানে গোল বল চলে আসছে, বা যে আপনার পয়েন্ট আসছে, অ্যাঙ্কার পয়েন্ট আসছে, যেটা আপনি কিন্তু সেখান থেকে এভাবে কিন্তু আপনি এটা কিন্তু এভাবে কাট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা কাট করে নিচ্ছি, যে যেভাবে কিন্তু আপনি এটা কিন্তু কাট করতে পারবেন। তো আপনি যদি আবার এই পাশে একটা দাগ দেন, মানে এই কানিটা সিলেক্ট করেন, তাহলে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আপনি একই রকম ভাবে এই অ্যাঙ্গেল থেকে কিন্তু আপনি এটা কিন্তু এভাবে কাস্টমাইজ করতে পারবেন। আবার আপনি যদি পুনরায় এই পাশ থেকে আপনি এই অ্যাঙ্গেলটা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি পুনরায় এটা কিন্তু এভাবে কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি অপর প্রান্তটা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি এভাবে কিন্তু এখান থেকেও কাস্টমাইজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আসলে আপনার যে এখানে ডিরেক্ট সিলেকশনটা, ডিরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে যে কোনো আপনি একটা স্পেসিফিক অংশ নিয়ে কাজ করতে যাচ্ছেন, সেটা হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। তো এভাবে কিন্তু আপনি রেক্টেঙ্গুলার টুলসটা কিন্তু এভাবে মডিফাই করতে পারবেন বা আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো এখন আমরা আসলে একটা দেখবো যে আমাদের যে এখান থেকে এটা আমি ডিলিট করে দিচ্ছি, আমাদের এখন একটা দেখবো যে আমাদের যে একটা সার্কেল নিই তাহলে আমাদের এই ডিরেক্ট সিলেকশনটা কিভাবে কাজ করে। তো আমি এভাবে একটা সিলেকশন সার্কেল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে শিফট প্রেস করে নিচ্ছি যাতে আমাদের যে আমাদের যে রেশিওটা সেটা ঠিক থাকে। তো দেখতেছেন আমাদের এটা কিন্তু এখান থেকে নেওয়া হয়ে গিয়েছে। তো নেওয়া হয়ে যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা চারপাশে কিন্তু দেখতেছেন এই যে এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, আমাদের কিন্তু এখানটায় কিন্তু দেখাচ্ছে, যে পয়েন্ট দেখাচ্ছে। তো আমি এটা আসলে এখান থেকে যদি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি, করার পর দেখতে পাচ্ছেন আমি যদি এই অংশটা মানে যদি এক পাশে দেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এই এক পাশটা সিলেক্ট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি যদি এখন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটা হ্যান্ডেল বা ডানটি চলে আসছে। তো আসলে এটা হ্যান্ডেল বা ডানটি না। তো দেখতে পাচ্ছেন আমাদের যদি জাস্ট এখন এই যে এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের এখানে ক্লিক করলে এই যে আমি যদি এখন এটা সিলেক্ট এই পাশে সিলেক্ট করে নিলাম, করে নেওয়ার পর আমি যদি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এভাবে কিন্তু আপনি এখান থেকে আপনি এটা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনি কিন্তু এটা এখান থেকে কিন্তু এভাবে কাট করতে পারবেন, নাড়াচাড়া করতে পারবেন। আপনি অপর প্রান্তটা সিলেক্ট করেন তাহলে কিন্তু একই রকম ভাবে এটা কিন্তু আপনি এখান থেকে কিন্তু এভাবে কাস্টমাইজ করতে পারবেন। এই যে এভাবে কিন্তু আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তো এই যে আপনার কাছে যেটা ভালো মনে হয় বা যেরকম আপনার যে স্পেসিফিক প্রজেক্ট অনুযায়ী যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন আমি যদি এখানে আমাদের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটা কিন্তু আমি এখান থেকে কিন্তু এভাবে মানে আপনার যে প্রয়োজনটা সেটা কিন্তু আপনি এখান থেকে খুব সহজে করে নিতে পারবেন। তো তারপর যদি একটু উপরের দিকে লক্ষ্য করে দেখেন, এই যে আমাদের যে উপরের দিকে, এই যে আমাদের যে উপরের দিকে অংশটা আমি একটু জুম করে নিচ্ছি, এখান থেকে একটু জুম করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর আমি যদি এখন এই যে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে এই প্যাচটা যদি আমি এখান থেকে সিলেক্ট করি, তো করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে এটা একইভাবে কিন্তু আমি এখান থেকে কাজ করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে এই প্যাথটা, সেই প্যাথটা কিন্তু সরি এটা একটু বেশি বাঁকা হয়ে গিয়েছে, কন্ট্রোল জেড, হ্যাঁ আমাদের। তো আপনি কিন্তু এভাবে আসলে এটা আমি এরকম চাচ্ছিলাম না করতে। তো দেখতে পাচ্ছেন আমাদের এমন ছিল। তো আপনি কিন্তু এভাবে চাইলে আপনার ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে আপনি কিন্তু এটা আপনি খুব সহজে এটা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। তো আমি আবারও এখান থেকে ডিরেক্ট সিলেকশনটা সিলেক্ট করলাম। তো করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে এই যে আপনি কিন্তু ছোট বড় করে বিভিন্ন রকমের
আপনি এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের শেপ বা বিভিন্ন রকমের অ্যাঙ্গেলে কিন্তু আপনি এখান থেকে এভাবে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি এটার কাজ করতে পারবেন। তো আপনি যদি এখান থেকে যদি আপনি এখান থেকে পলিগন নেন, তো পলিগন এখান থেকে আমি একটা নিলাম। তো আমাদের এখান থেকে তো 5টা নেওয়া লাগবে, তো আমি এটা 5টা নিলাম, পলিগন হয়ে গিয়েছে। তো আমাদের এটা আমি ডিলিট করে দিচ্ছি বা এই সাইডে রাখতেছি। পলিগনটা আমাদের নেওয়া হয়ে গিয়েছে, তো আমি এটা একটু বড় করে নিচ্ছি, আর এটা একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি। কালারটা চেঞ্জ করে দিয়েছি। এখন যদি দেখতে পাচ্ছেন আমাদের যেখানে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি, দেখেছেন আমাদের যে এখানে যে 5টা যে অ্যাঙ্গেল, 5টা অ্যাঙ্গেল কিন্তু চলে আসছে। তো আমাদের কিন্তু 5টা অ্যাঙ্গেল একসাথে কাজ করতেছে, কারণ আমরা হচ্ছে সিলেকশন টুল দিয়ে করেছিলাম। এখন যদি ডিরেক্ট সিলেকশনটা দিয়ে একটা অংশ সিলেক্ট করি, তাহলে কিন্তু আমাদের শুধু একটা অংশটাই কিন্তু কাজ করবে, আমাদের কিন্তু অপর অংশ কাজ করতেছে না। দেখতে পাচ্ছেন আমাদের অপর অংশ কিন্তু গোল বল পাইনি। তো আমি যদি এই পাশেটা সিলেক্ট করি, তাহলে আমাদের কিন্তু এই পাশটা কিন্তু আমি এখান থেকে কিন্তু কাস্টমাইজ করতে পারবো। তো আমি এই অংশটা সিলেক্ট করলাম। ঠিক একই রকম ভাবে মানে আপনি ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে আপনি যে কোনো একটা অংশ যদি স্পেসিফিক ভাবে করতে চান, তো আপনি কিন্তু চাইলে খুব সহজেই ভাবে কিন্তু করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আশা করি যে প্রতিটা টুলসই আমি আসলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনি এটি করতে পারবেন। তো তারপরে যদি কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে, সেটা কিন্তু অবশ্যই আপনারা ফিল ফ্রি আমাকে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইলো। তো আপনারা চাইলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, একটি মূল্যবান মতামত দিতে পারেন, একটি লাইক কমেন্ট করতে পারেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।